গত এপিসোডে আমরা বুটস্ট্র্যাপের ইউটিলিটিসের ক্লাসগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং আপনাদের সবাইকে ইউটিলিটিসের যে বাকি ক্লাসগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করতে বলা হয়েছিল। তো এখন আমরা আজকে থেকে বুটস্ট্র্যাপের আরেকটা গুরুত্বপূর্ণ যে পয়েন্টস কম্পোনেন্টস, এই কম্পোনেন্টসগুলো নিয়ে আমরা এখন কাজ শুরু করব। তো কম্পোনেন্টসের ভিতরে যে আইটেমগুলো আছে, তো সবগুলো আইটেম আমাদের মোটামুটিভাবে ধারণা রাখতে হবে এবং সবগুলো আইটেমই একটা ওয়েবসাইট করতে গেলে ম্যাক্সিমাম টাইমে দরকার হয়। তো কম্পোনেন্টস এবং ইউটিলিটিস এই দুইটা জিনিস বুটস্ট্র্যাপের মধ্যে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং আরেকটা হচ্ছে গ্রিড। এই তিনটা জিনিস আমাদের জানা থাকলেই আমরা বুটস্ট্র্যাপে মোটামুটি ফ্লুয়েন্ট এবং যে কোনো কাজ আমরা বুটস্ট্র্যাপের সাপোর্ট নিয়ে যে কোনো প্রজেক্টস আমরা করতে পারবো। তো এখন কম্পোনেন্টসে আসার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের কম্পোনেন্টস আপনি পাবেন, অ্যাকর্ডিয়ন পাবেন, অ্যালার্টস আছে, ব্যাজ আছে। তো এইখানে আসলে কি হয়, কম্পোনেন্টসে আপনি এই অ্যাকর্ডিয়নটা কীরকম দেখেন, এখানে ক্লিক করলে আপনার এটার নিচে কিছু কন্টেন্টস আছে সেগুলা বের হবে। তো এগুলাকে বলা হচ্ছে এফএকিউজ, মানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন যেগুলো থাকে বিভিন্ন ওয়েবসাইটে। আমি যদি আপনার একটু এক্সাম্পল দেখাই, যে একটা ওয়েবসাইটে, এই একটা ওয়েবসাইট, এইখানে দেখেন, তো এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট, একটা HTML এর একটা স্ট্যাটিক ওয়েবসাইট। এইখানে দেখেন FAQ নামে একটা পেজ আছে, তো FAQ.html। তো এইখানে দেখেন অ্যাকর্ডিয়ন আছে। তো আমরা বেসিক্যালি কি হয়, এটা কিন্তু লাইভ ওয়েবসাইট, তো সে সবগুলো কন্টেন্টস কিন্তু রিয়েল। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তাদের কিছু কমন কোশ্চেন্স দেওয়া আছে এবং সেগুলোর অ্যান্সারও এখানে তৈরি করা আছে। হোয়াট প্রোডাক্টস ডু ইউ অফার, তো এখানে তাদের অ্যান্সার দেওয়া আছে যে এটা একটা AI ড্রাইভেন ডিসিশন মেকিং টুল। হ্যাঁ, তারা আসলে কিভাবে কাজ করে এই জিনিসগুলো দেওয়া আছে। এরপরে মানে কমন ইউজ করতে গেলে, মানে ব্যাপারটা হচ্ছে যে এদের অ্যাপ্লিকেশন ইউজ করতে গেলে আপনার কাছে একজন ইউজার হিসাবে কমন কিছু কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, কমন কিছু কোশ্চেন আসতে পারে যেগুলো আগে থেকে তারা দিয়ে রাখছে এবং তাদের অ্যান্সারও দিয়ে রাখছে। দেখেন প্রাইজিং অ্যান্ড অ্যাভেলেবিলিটি, মানে তাদের অ্যাপ্লিকেশনের প্রাইসটা কেমন, ইজ ইয়োর সার্ভিস ফ্রি, এই কোশ্চেনটা আপনার মাথায় আসতে পারে। তো তাদের অ্যান্সারটা কি, ইয়েস, হ্যাঁ, তারা এখন বর্তমান ফ্রিতেই দিচ্ছে। তো এরপরে হচ্ছে আপনার তাদের আবার মানে আরেকটা কোশ্চেন আসতে পারে যে সবসময় কি ফ্রি থাকবে নাকি আবার সাবস্ক্রিপশন মডেলে চলে যাবে এক সময়, যে আর ইউ প্ল্যানিং টু চার্জ এ সাবস্ক্রিপশন ফর ইট। তো এখানে তারা অ্যান্সার দিয়ে দিছে যে ওয়ান্স উই আর কনফিডেন্ট দ্যাট আওয়ার প্রোডাক্ট প্রোভাইডস কাস্টমার্স এ সাবস্টেন্সিয়াল ভ্যালু, মানে তারা বলছে যে তারা যখন আসলে বুঝতে পারবে যে না তাদের প্রোডাক্টটা আসলে একটা ভ্যালু দিচ্ছে, তো সেক্ষেত্রে তারা একটা সাবস্ক্রিপশন চার্জ করবে ভবিষ্যতে। তো বর্তমানে এটা ফ্রি আছে। তো এইভাবে এই ধরনের সেকশন বা এই ধরনের কন্টেন্ট FAQs, মানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন বা অ্যাকর্ডিয়ন যেটা বলে, এগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে, মানে ম্যাক্সিমাম ওয়েবসাইটে আপনার লাগবে আসলে। তো এই জিনিসটা কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে করা। তো এই সেম জিনিসটা যদি আমরা দেখি, এই সেম জিনিসটা কিন্তু এই বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট দিয়ে করা। তো এখন আমরা এটাই শিখবো যে এই ধরনের কম্পোনেন্ট দিয়ে আসলে আমাদের কিভাবে আমাদের এরকম সুন্দর সুন্দর মানে টেমপ্লেট অনুযায়ী আপনি ডিজাইন করতে পারেন এই কম্পোনেন্টসগুলো নিয়ে। তো যেহেতু ধরেন এখানে ম্যাক্সিমাম জিনিস করা, আমরা জাস্ট বেসিকভাবে যেটা করছি সেটা হচ্ছে যে একটু স্টাইল করে নিছি, একটু এক্সট্রা CSS লিখে এই ধরনের বর্ডার টর্ডার দিয়ে আইকনগুলো কালার টালার করে মোটামুটিভাবে একটা স্টাইল দাঁড় করানো হয়েছে, কিন্তু বেসিক স্ট্রাকচার এটাই। এখন ব্যাপারটা হচ্ছে যে এইখানে জাভাস্ক্রিপ্টের একটা ব্যাপার আছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে নিজের কন্টেন্ট বের হচ্ছে, তো ক্লিকের সাথে অবশ্যই জাভাস্ক্রিপ্ট সম্পৃক্ত। CSS-এ কখনো ক্লিক করা যায় না। CSS-এ আপনি যেটা পারেন সেটা হচ্ছে হোভার করতে পারেন, ফোকাস করতে পারেন, হ্যাঁ, এই ধরনের কিছু ইভেন্ট আছে। তো এখানে ক্লিক করলে বের হচ্ছে, তার মানে আপনার এখানে জাভাস্ক্রিপ্ট লাগবে। তো এখন যেহেতু কম্পোনেন্ট অলরেডি করা আছে, আমাদের তো আসলে এত কিছু ভাবার দরকার নাই যে আসলে কীভাবে হইলো। কিন্তু দেখেন বুটস্ট্র্যাপ কিন্তু একটা বান্ডেল দিয়ে দিছে। আমরা যদি বুটস্ট্র্যাপের ফাইলটা ডাউনলোড করি, আমাদের সম্ভবত এই জায়গা আছে কিনা আমরা একটু দেখি। আমরা এর আগে অবশ্য ডাউনলোড করছিলাম। তো বুটস্ট্র্যাপ নাই, আমরা আবার আরেকবার একটু ডাউনলোড করে নিয়ে আসি বুটস্ট্র্যাপ।
ওকে, বুটস্ট্র্যাপ ডাউনলোড। ওকে, এখানে লিখলাম এবং এখানে নিচের দিকে আসলে আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারেন, এই জায়গায় ডাউনলোড করতে পারেন। এবং এইখানে ওনাদের যে রিকোয়ারমেন্টসটা ছিল যে কম্পাইল সিএসএস এবং জেএস, এই জিনিসটা লাগবে। তো আমরা তো সিএসএস দিয়ে দেখলাম ক্লাসগুলা, ইউটিলিটিসের ক্লাসগুলা, এর বাইরে আরও অনেক ক্লাসগুলো আমরা দেখলাম। এখন আমরা জাস্ট জেএসটা অ্যাড করে দেবো, কারণ ওই কম্পোনেন্টসগুলোতে কিছু কম্পোনেন্টসগুলোতে লাগবে আসলে জাভাস্ক্রিপ্ট। তো আমরা জাস্ট কি করব, আমরা জাভাস্ক্রিপ্ট এখনই আপনার ওইরকম শেখার দরকার নেই। আমরা যেটা করব সেটা হলো যে জাস্ট ওইখানে লিঙ্ক করায় রাখবো এবং বাকি কাজগুলো আমরা HTML CSS দিয়েই করব। তো এটাকে যদি আমরা এখানে এক্সট্র্যাক্ট করি, ওকে, তাহলে যে এখানে চলে আসছে। এখন বুটস্ট্র্যাপ 5.3.3 এটার ভিতরে গেলে যদি আমরা ধরেন ডিস্টে যাই, তাহলে জেএসের ভিতরে দেখেন বুটস্ট্র্যাপ বান্ডেল ডট জেএস এবং আপনি আরেকটা পাবেন বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস। তো এইখানে বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস আমরা ইউজ করতে পারি এবং বুটস্ট্র্যাপ বান্ডেল ডট জেএসও ইউজ করতে পারি। বান্ডেলের ভিতরে এক্সট্রা কিছু জাভাস্ক্রিপ্ট আছে, যেরকম টুল টিপের জন্য লাগতে পারে, আবার হচ্ছে আপনার এইখানে ড্রপ ডাউনের জন্য লাগবে। তো এই বান্ডেলটা লাগবে আসলে। এরপরে আপনার হচ্ছে হ্যাঁ, এই দু একটা জায়গায় লাগে আসলে। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস এইটা ইউজ করব। এবং আমরা আসলে কেন ইউজ করতেছি এটা, কারণ কোন কম্পোনেন্টে যদি কোনো কম্পোনেন্টে বুটস্ট্র্যাপ বান্ডেল ডট জেএস লাগে, সেক্ষেত্রে আমরা আসলে এই ইস্যুটা ফাইন্ড আউট করব যে কেন আসলে বান্ডেল ডট জেএসটা প্রয়োজন হচ্ছে, এবং তখন আমরা ইউজ করব। আপাতত আমাদের দরকার নেই। তো যেহেতু যদি আমাদের কখনো দরকার হয় এবং আমরা ওই প্রয়োজনটা বুঝে তারপরে ইউজ করব, আদারওয়াইজ আমরা এটা ইউজ করব না। আদারওয়াইজ আমরা কী করব, বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস যেটা আছে জাস্ট এইটাই। এখন ব্যাপারটা হচ্ছে আপনি মিনিফাই ভার্সন নিতে পারেন এবং নর্মাল ভার্সনও নিতে পারেন। তো বুটস্ট্র্যাপ ডট জেএস এটা যদি ওপেন করেন, এটা খুবই মিনিফাই একটা ভার্সন। যেরকম ধরেন আমি যদি ওপেন করি, তাহলে দেখেন এটা খুবই অর্গানাইজড একটা স্ক্রিপ্ট। হ্যাঁ, আপনি এখানে পড়তে পারবেন প্রত্যেকটা স্ক্রিপ্ট একদম সিএসএসের মতো, যেরকমটা আমরা দেখছি। এরপরে আপনি যদি মিন ডট জেএসটা ওপেন করেন, তাহলে এটাতে আসলে আপনি তেমন কিছু একটা পড়তে পারবেন না, কারণ সবগুলো এলোমেলোভাবে এক লাইনে সাজানো। তো এইটা হলো ব্যাপার। তো আমরা কি করব, আমরা বুটস্ট্র্যাপ ডট জেএসটা আপাতত নিচ্ছি, আমরা মিন ডট জেএস আপাতত নিচ্ছি না, কারণ ওইটা আমরা পরবর্তীতে শিখব কেন মিনিফাই ভার্সন ইউজ করা উচিত এবং কেন উচিত না, সেই জিনিসগুলো আমাদের বোঝা দরকার আছে। তো আমরা জাস্ট আপাতত নর্মাল যে সিএসএস এবং জেএস, ধরেন আমরা এখানে অ্যাসেটসের ভিতরে বুটস্ট্র্যাপ ডট সিএসএস রাখছি এবং এখানে আমরা কি করব, জাভাস্ক্রিপ্টের ফাইলটাও রাখবো। ওকে, আমরা দুইটা ফাইল তৈরি করি আসলে। এখানে আমরা অ্যাসেটসের ভিতরে সিএসএস এবং জেএস এর দুইটা ফাইল আমরা তৈরি করি, সিএসএস এবং হচ্ছে আর একটা ফোল্ডার আমরা তৈরি করব জেএস নামে। তো সিএসএস যেটা আছে সেটা আমাদের সিএসএস এর ভিতরে দিয়ে দেবো, স্টাইল ডট সিএসএস এবং বুটস্ট্র্যাপ ডট সিএসএস, এবং বুটস্ট্র্যাপ ডট জেএসটা আমরা জেএস এর ভিতরে দিয়ে দেবো। আচ্ছা, এটা হলো আমরা দিয়ে দিলাম। এখন আমরা আমাদের লিঙ্ক আপটা চেঞ্জ হবে অবশ্যই। অ্যাসেটসের ভিতরে কি আছে, সিএসএস এর ভিতরে বুটস্ট্র্যাপ ডট সিএসএস আছে এবং অ্যাসেটসের ভিতরে সিএসএস এর ভিতরে স্টাইল ডট সিএসএস আছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে বুটস্ট্র্যাপ ডট জেএস আছে, এটাকে লিঙ্ক করাইতে হবে। তো এটা একটি স্ক্রিপ্ট ফাইল, জাভাস্ক্রিপ্ট। তো স্ক্রিপ্ট ফাইলগুলোকে আপনি লিঙ্ক করাইতে গেলে আপনার স্ক্রিপ্ট ট্যাগ লাগবে। তো স্ক্রিপ্ট ট্যাগ দিবেন, দিয়ে এসআরসির ভিতরে অ্যাসেটস জেএস তারপরে বুটস্ট্র্যাপ ডট জেএস, এটা আপনি এখানে ইউজ করলেন। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে একটু লাইভ প্রিভিউ দিয়ে গো লাইভে দেই, তাহলে আমাদের এটা আমাদের এটা ওপেন হয়ে গেল। এখন আমরা জাস্ট সবগুলাকে ক্লিন করে ফেলবো। সবগুলাকে ক্লিন করে আমরা কি করতে পারি, একদম ফ্রেশ একটা ইনস্টলেশন নিয়ে আসবো আর কি। ওকে, জাস্ট স্ক্রিপ্ট ফাইলটা আমরা একদম সবার শেষে রাখলাম। এর কারণটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইলটা আসলে জাভাস্ক্রিপ্ট যে ফাইলগুলো এগুলো সবার শেষে বডির উপরে রাখা, এটা আসলে একটা গুড প্র্যাকটিস। কারণ জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো হচ্ছে ফাংশনাল ফাইল, এটা যদি আপনি উপরে রাখেন আপনার ওয়েবসাইটটা স্লো হয়। তো বেসিক্যালি যেটা হয় যে আপনার ওয়েবসাইট প্রথম উপর থেকে লোড হইতে হইতে দেখা যায় যে এখানে এসে আপনার স্ট্রাকচার লোড হয়ে গেল, সিএসএসটা থাকলে আপনার বেসিক ডিজাইনগুলো সব কিছু লোড হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট লোড হবে, কারণ হলো
সবগুলা লোড হয়ে যাওয়ার পরে জাভাস্ক্রিপ্ট রান করলে আপনার ওয়েবসাইটে ফাংশনাল পার্টটা একদম সবার লাস্টে যে লোড হয়, তো কাজেই আপনার ওয়েবসাইটটা শুরুর দিকে ফাস্ট থাকে। এটাই হচ্ছে আসলে একমাত্র কারণ। আপনি চাইলে এটাকে উপরেও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তো এখন আমরা দেখব যে আসলে বুটস্ট্র্যাপের অ্যাকর্ডিয়নটা আমরা যদি ধরেন এটাকে কপি করে নিয়ে আসি, এই যে এটা লিখলে আসলে এই ধরনের অ্যাকর্ডিয়ন যদি আপনি বানাইতে চান, অ্যাকর্ডিয়নের ভিতরে আসে এই যে ধরেন HTML এর স্ট্রাকচার দেওয়া আছে এখানে একটা। আমরা যদি জাস্ট এটাকে কপি করে এখানে এসে পেস্ট করে দেই, তাহলে দেখেন আসলে কাজ করে কিনা। আমরা এটাকে কাস্টমাইজ করব পরে, আগে আমরা দেখব যে আসলে এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। তো দেখেন এই জায়গায় কিন্তু অ্যাকর্ডিয়ন চলে আসছে, এবং আমি যদি ক্লিক করি তাহলে এক্স্যাক্টলি ঠিকঠাকভাবে কাজ করতেছে। তার মানে আমাদের বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টের সাপোর্ট এখানে অলরেডি ঠিকঠাকভাবেই পাইছে। যদি আমরা এই সাপোর্টটা উঠায় দিই, সাপোজ এটাকে কমেন্ট করে দিলাম, এটাকে কমেন্ট করে দেওয়ার পরে আমরা কি করতে পারি, এটা যদি ক্লিক করি দেখেন এটা তখন আর ক্লিক হচ্ছে কিন্তু নিচের কন্টেন্ট আর রিলিজ হচ্ছে না। তো সেক্ষেত্রে এই জাভাস্ক্রিপ্টের ফাইলটার প্রয়োজনীয়তা কিন্তু আমরা বুঝতে পারলাম যে এটা লাগবে, কারণ এখানে বলা হচ্ছে কি এটাতে ক্লিক করলে আপনার আরও নিচের যে কন্টেন্টগুলো আছে যেগুলো শো করবে, এরকম আরও কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলোতেও লাগবে আসলে জাভাস্ক্রিপ্টটা। তো এটা হচ্ছে কম্পোনেন্ট ইউজ করার একটা বেসিক সিস্টেম। তো এরপরে আমরা নেক্সট এপিসোডে দেখব যে এই অ্যাকর্ডিয়নটাকে কিভাবে কাস্টমাইজ করে আমাদের মনের মতো একটা ডিজাইন করে ফেলা যায়, আমাদের যে কোনো ওয়েবসাইটে যেন আমাদের ওই ওয়েবসাইটের ডিজাইন ফরম্যাটটা ঠিক রেখে আমরা কাজ করতে পারি।